সুপ্রিয় দর্শক, আমি রয়েছি আমাদের আঙ্গুর প্রজেক্টে। এই যে দেখুন যে প্রচুর পরিমাণে আমাদের বাট ফুটেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় আঙ্গুর চাষি ও কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আঙ্গুরের নতুন হিসাবে আমরা আঙ্গুরের বিভিন্ন তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি দর্শক। তো দর্শক, আজকে 21 তারিখ ফেব্রুয়ারি মাসের আমরা আমাদের আঙ্গুরের প্রজেক্টে রয়েছি। তো এই আঙ্গুরের প্রজেক্টে আমরা গত ফেব্রুয়ারির 1 তারিখ এবং 2 তারিখে আমরা ডরমেক্স লাগিয়েছিলাম, চায়না ডরমেক্স লাগিয়েছিলাম। আমরা প্রতি লিটারে 40 ml করে ডরমেক্স দিয়েছিলাম, দিয়ে আমরা লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে একই সাথে বাট ফুটেছে। আর সবচাইতে বড় শুকরিয়া যে আমরা বাডে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফুলও চলে আসতেছে ইনশাল্লাহ। তো আমরা আশা করছি যে আর 4-5 দিন পরে মোটামুটি বাডে যে ফুলের পরিমাণ এটা কেমন হবে এটা আমরা আরও ভালো বুঝতে পারবো। এই যে দেখুন দর্শক, আলহামদুলিল্লাহ এই যে বাডে ফুল দেখা যাচ্ছে, ফুল নিয়েই কিন্তু বাড চলে আসছে। তো মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে নতুন হিসাবে আমরা আঙ্গুরের যে পরিচর্যাগুলো করছি সেই অনুযায়ী এখন পর্যন্ত আমরা আশাবাদী যে আঙ্গুরে ভালো ফলাফল আমরা পাবো, যেহেতু আমাদের জাতটা ঠিক আছে। বাইকুনুর জাত বাংলাদেশ সবচাইতে বাণিজ্যিকভাবে এবং ফলনকৃত জাতটা আমরা চাষ করতেছি বাণিজ্যিকভাবে। আর কুশি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে খুবই ভালো পরিমাণে কুশি অর্থাৎ বাটটা ফুটেছে, এর সাথে আমরা ফুলের দেখাও পাচ্ছি আর কি। তো এখন হচ্ছে আমাদের এই শিডিউল মেনটেন করে আসলে এখন স্প্রেটা দিতে হবে। এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ আঙ্গুরের। সবচাইতে এই যে ফুড কাটিং দেওয়ার পর থেকে আসলে শিডিউল মাফিক কাজ করতে হয়। যেমন ফুড কাটিং দেওয়ার পরে আপনার জমি ভেজা ভেজা রাখতে হয়, জমিতে যেন রস থাকে, একটু ঘন ঘন সেচ দিতে হয়, কারণ দ্রুত বাটগুলো ফুটানোর জন্য এই কাজটা করতে হয়। আমরা কিন্তু এটা করেছি। পাশাপাশি আমরা 2টা অলরেডি স্প্রে কিন্তু দিয়েছি আঙ্গুরের গাছে। আজকে আমরা আরেকটা স্প্রে দেবো। এর মধ্যে প্রতি দিন না দিতে পারলে একদিন পর পর অবশ্যই দিতে হবে, এবং তার সাথে ছত্রাকনাশক থাকতে হবে, হালকা মাত্রায় কীটনাশক রাখতে হবে। ছত্রাকনাশকের মধ্যে সব গ্রুপই আমাদের দিতে হবে, ম্যানকোজেব, কার্বনডাজিম, তারপরে পপিকোনাজল, ডাইফেনোকোনাজল, হেক্সাকোনাজল, এই গ্রুপগুলো তো থাকবেই। এছাড়াও অ্যাজেস্টোবিন এবং ডাইফেনোকোনাজল, এই 2টা মিলে আছে একটা ছত্রাকনাশক, সেটাও দিতে হবে। তো সব মিলে এগুলো কিন্তু স্প্রে থাকবে। আর পোকা দমনের জন্য আমাদের 10 EC সাইপারমেথিন, এরপরে আমাদের হচ্ছে 2.5 EC ল্যামডা থায়ালোদিন, এটা স্প্রে করতে হবে। অ্যাভামেটিন গ্রুপের কীটনাশকও দিতে হবে। এগুলো আমাদের কিন্তু ঘোরায় ফেরায় দিতে হবে দর্শক। তো আমাদের মোটামুটি সব গাছেই ভালো পরিমাণে আলহামদুলিল্লাহ বাট ফুটেছে। তো আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। তো এই তো অবস্থা, আমরা ফুলের কুড়িও দেখতে পাচ্ছি যে আগামী দিনে আরও ভালো পরিমাণে ইনশাল্লাহ আমরা দেখাতে পারবো। আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওগুলো নিয়মিত আপলোড দেবো। আল্লাহ হাফেজ।